ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ইন্টিগ্রেশনের সেকেন্ড পার্ট নিয়ে। তো আমরা প্রথম পার্টে হচ্ছে আমাদের যে প্রাইমারি বেসিকগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখন হচ্ছে আমরা আস্তে আস্তে ইন্টিগ্রেশনের পুরো কোর্সটা শেষ করার দিকে আগাবো। তো এখানে আমরা যে ফর্মুলাগুলো দিয়েছি এগুলো মূলত হচ্ছে ইন্টিগ্রেশনের ল বা ফর্মুলা বলা হয়। তো এগুলো হচ্ছে আমরা ফার্স্ট পার্টে এগুলো সম্পর্কে আলোচনা করেছি। আমি ওখানেই বলেছি যে এগুলো আমাদের সব মুখস্থ করতে হবে, কারণ হচ্ছে আমাদের কোনো কোনটা কখন লাগে সেটা আমরা আসলে বলতে পারবো না। যে কোনো সময় যে কোনোটা ইউজ হতে পারে, সেটা হচ্ছে ম্যাথের উপর ডিপেন্ড করে, কিন্তু আমাদের সবগুলো হচ্ছে মেমোরাইজ করতে হবে। তো এখন যে আমরা আলোচনা করব হচ্ছে সেকেন্ড পার্ট, এখানকার একটা টপিক হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, যাকে প্রতিস্থাপন পদ্ধতি বলা হয়। তো এই ডেফিনেশনটা যদি আমরা দেখি, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মিন্স এনি গিভেন ইন্টিগ্রাল is transformed into a simple form of integral by substituting the independent variable by others. সহজ কথা যদি আমি বলতে চাই, প্রদত্ত যোজ্য রাশি এর অন্তর্ভুক্ত কোনো ফাংশনের পরিবর্তে একটি চলরাশি স্থাপন করে যোজিত ফল নির্ণয়ের প্রক্রিয়াকে মেথড অফ সাবস্টিটিউশন বলা হয়। এখন যদি আমি আরেকটু এক্সপ্লেন করি জিনিসটা, সেটা হচ্ছে দ্য সাবস্টিটিউশন মেথড, যেটাকে ইউ সাবস্টিটিউশন বলা হয়, is used when an integral contains some function and its derivative. It is keep in mind some function and its derivative. In this case we can set u equal to the function, মানে হচ্ছে আমরা যে ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব f of x, তো সেটাকে আমরা হচ্ছে u ধরে হচ্ছে রিপ্লেস করে বাকি কাজটা করব। তো and rewrite the integral in terms of the new variable u. যখন ফাংশন বা ডেরিভেটিভ আমরা যা নেই না কেন, যখন হচ্ছে ইউ নিব তখন হচ্ছে পুরোটা ইন্টিগ্রাল হচ্ছে ইউ এ কনভার্ট করে আমরা ইন্টিগ্রালের প্রসেসটা চালাবো। দিস মেক্স দ্য ইন্টিগ্রাল ইজিয়ার টু সলভ। এটা হচ্ছে আমাদের আমরা আগে বলেছিলাম যে ইন্টিগ্রেশনের ভিতরে ফাংশনের কাজটা যত ইজিলি আমরা সহজভাবে করে নিতে পারবো, তাহলে আমাদের পরবর্তী ইন্টিগ্রেশনের ধাপটা আরো সহজ হবে। তো এখানে বলা আছে যে এফ অফ ইউ একটা অ্যান্টিডেরিভেটিভ অফ এফ ইউ। তো একটা হচ্ছে ক্যাপিটাল এফ, একটা হচ্ছে স্মল এফ। তো আমরা আগেই বলেছি যে ইন্টিগ্রাল হচ্ছে মূলত অ্যান্টিডেরিভেটিভ অর ইনভার্স প্রসেস অফ ডেরিভেটিভ। তো এখানে যদি আমরা দেখি যে ইন্টিগ্রেশন অফ এফ অফ ইউ, এখানে বলে দিচ্ছি যে অ্যান্টিডেরিভেটিভ অফ এফ অফ ইউ, এর মানে এটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাবো, এই যে এটা বলা আছে। তারপর হচ্ছে বলছে অ্যাজিউম করতে যে ইউ হচ্ছে আবার এক সম্বলিত একটা ফাংশন। তো এই ক্ষেত্রে যদি দেখি এখানে চেইন রুলের কথা বলা হয়েছে। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এক্স এর একটা নির্দিষ্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে যে তার আমরা হচ্ছে মানে ক্রমে ক্রমে করতে থাকি। তো এটা হচ্ছে মূলত চেইন রুল। তো এটা কিভাবে হয় আমরা দেখি, ডিডিএক্স এফ অফ ইউ অফ এক্স। তো এখন যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে হচ্ছে এফ প্রাইম চলে আসছে, আর এফ হচ্ছে ইউ অফ এক্স এর একটা ফাংশন। তো এখন ইউ অফ এক্স আমার এই পোর্শনটাও আছে, সেটাও হচ্ছে ডিডিএক্স এর সাথে ডিফারেন্সিয়েট হবে। তো এটাকে যদি করে তাহলে চলে আসছে ইউ প্রাইম এক্স। তারপর যদি এখানে আরো থাকতো সেটা হচ্ছে আস্তে আস্তে ডিফারেন্সিয়েট হতো। তো এটাকে যেহেতু এটা ডিফারেন্সিয়েট কন্ডিশনে বা আমাদের যে আনসার আছে ওটা চলে আসছে ডিফারেন্সিয়াল আনসার। তো এটাকে হচ্ছে আমরা এফ স্মল এফ দিয়ে প্রকাশ করেছি। আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েবল যে ফাংশনটা ছিল সেটাকে একটু ডিফারেন্সিয়েট করে আমরা এটা লিখেছি। এখন যদি আমরা both সাইডে ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এফ অফ ইউ এক্স। আমরা কিন্তু যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করছিলাম ওই ফাংশনটা আমরা আবার ব্যাক পেয়েছি। তারপর হচ্ছে এখান থেকে আমরা একটা জিনিস যদি দেখি যে ইন্টিগ্রেশন অফ এই যে এটা আমরা যেটা পেয়েছিলাম ডিফারেন্সিয়েট করে, এটাকে ইন্টিগ্রেশন করে আমরা এটা লিখতে পারি, যেখানে হচ্ছে ইউ হচ্ছে এক্স, এক্স সম্বলিত আরেকটা ফাংশন। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি। এখন যদি দেখি যে আরেকটা ওয়েতে দেখি যে এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন, এখানে এফ অফ এক্স এর জায়গায় হচ্ছে আমরা জেড স্থাপন করেছি। আমরা কিন্তু মেথড অফ সাবস্টিটিউশনের যে ডেফিনেশনটা ছিল সেখানে বলেছিলাম যে একটা চলরাশি স্থাপন করে যোজিত ফল নির্ণয় করা হয়। তো আমরা হচ্ছে এখানে জেড স্থাপন করেছি, এখানে অনেকে ইউ স্থাপন করবে বা হচ্ছে যাই স্থাপন করে, আমরা এখানে জেড করেছি। তো এখানে যদি এক্স এর সাপেক্ষে আমরা এটা ডিফারেন্সিয়েট করি, আমাদের এটা চলে আসছে। এখন যদি both সাইডে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে
এটা, এবং dx এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, তাহলে এখানে ইন্টিগ্রেশন সাইন, এখানে ইন্টিগ্রেশন সাইন, আমাদের দাঁড়াচ্ছে এটা। তারপর এক পর্যায়ে এটা চলে যায়, আমাদের থাকে ইন্টিগ্রেশন অফ dz ইকুয়াল ইন্টিগ্রেশন অফ f প্রাইম x dx। তো এখান থেকে আমরা ডিরেক্টলি বলতে পারি যে dz সমান হচ্ছে f প্রাইম x, এটা আমরা বলতে পারি কিনা? অবশ্যই বলতে পারি। তো এখন যদি আমরা হচ্ছে যে ইন্টিগ্রেশনের ভিতরে যে ফাংশনটা ছিল, সেই ফাংশনটা যদি আমরা dx এ রাখতে চাই, তাহলে হচ্ছে এরকম পরিবর্তন করে আমরা dx এ নিতে পারবো। কারণ আমরা যদি এখানে একটা জিনিস দেখি যে ax প্লাস b সামথিং কিছু একটা ফাংশন আছে যেটা হচ্ছে dx, তো এটাকে যদি হচ্ছে আমরা জাস্ট z ধরি, তাহলে হচ্ছে আমাদের এই পোর্শনটাও একসময় চেঞ্জ হয়ে dz এ চলে আসবে। তো এটা যদি আমরা dx এ রাখতে চাই, কিভাবে কি করা লাগবে এখানে এটা দেখলে বোঝা যাবে। এরপরও হচ্ছে এরকম আলোচনায় আমাদের ঝামেলা থাকতে পারে, আমরা যদি এক্সাম্পল দেখি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 1, ইন্টিগ্রেশন অফ 5x প্লাস 3 টু দি পাওয়ার 6 dx। আমরা যদি পার্ট 1 ইন্টিগ্রেশন লেকচারটা দেখি, তাহলে সেখানে কিন্তু আমাদের এটা পুরোটা একটা ফাংশন হিসেবে কাউন্ট ছিল। সরি, আচ্ছা, এখানে পুরোটা হচ্ছে যে একটা নরমাল ফাংশন হিসেবে ছিল, আমরা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা অনুসারে করে ফেলছি। এইরকম ফর্মুলা ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তো এখন হচ্ছে fx 5x প্লাস 3 টু দি পাওয়ার 6, তো এটা হচ্ছে যদি আমরা ভেঙে ভেঙে করে, তাহলে হচ্ছে যে অনেক ঝামেলার কাজ। তো এটাকে যদি আমরা দেখি যে ধরি 5x প্লাস 3 ইকুয়াল হচ্ছে z ধরলাম, তো এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের থাকতেছে 5, আর এটা হচ্ছে dz বাই dx। তো এটাকে যদি আমরা লিখি যে dz ইকুয়াল 5 dx। এখন এটাকে যদি আমরা এইভাবে সাজাই যে ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে 5 dx এর জন্য আমার dz আনতে হবে, কারণ আমার ফাংশনটা যেহেতু z এ চলে গেছে। সো এটা হচ্ছে আমরা যদি dz বানাতে যাই, তাহলে সেটা হচ্ছে আমার এখানে dx এর সাথে 5 গুণ করে আনতে হবে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে 5 নেই। তো 5 যদি আমরা আনি, তাহলে একটা এক্সট্রা 5 dx দিয়ে গুণ করতে হবে। তো এটাকে আমরা হচ্ছে ডিরেক্ট z লিখতে পারি, এটাকে আমরা ডিরেক্ট z লিখে দিচ্ছি dz। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি 1/5, এটাকে যদি আমরা হচ্ছে এই ফর্মুলায় ফালাই, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, যেটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx বলি, তাহলে সেটাকে আমরা লিখতে পারি z টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই 6 প্লাস 1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 5 ইন্টু 7 35, আর হচ্ছে z টু দি পাওয়ার 7। তো z সমান আমরা কি লিখেছিলাম 5x প্লাস 3, তো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আনসার। এখন দেখি আমরা হচ্ছে পুরোটাকে হচ্ছে যে একটা হিসেবে মানে জেড ধরে হচ্ছে আমরা ক্যালকুলেশন করছি। তো আমাদের মূলত ক্যালকুলেশনটা এভাবে হবে, আমরা যেহেতু এখানে ডিরেক্ট করে ফেলেছি, আমরা এরকম পুরো ক্যালকুলেশনটা আমরা দেখাইনি। তো এখানে হচ্ছে যে ডিরেক্ট ফাংশন আকারে করে দিয়ে দিয়েছে, একদম ডিরেক্ট। তো এটা হচ্ছে এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা, তো আমরা ডিরেক্ট এখানে লিখে দিছি। তো আমাদের আনসার চলে আসছে 1/35 ইন্টু 5x প্লাস 3 টু দি পাওয়ার 7 প্লাস সি। সি যেহেতু আসছে, সি এর কারণ তো আমরা সবাই জানি একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল, সেই জন্য হচ্ছে আমাদের সি দিতে হবে। যদি ডেফিনিট থাকে তাহলে আমাদের আপার এবং লোয়ার লিমিট থাকতো, এবং ওই লিমিটের বেসিস হচ্ছে আনসার থাকতো। কিন্তু যেহেতু আমাদের কোনো হচ্ছে লিমিট নাই, সো ইনডিফিনিট ইন্টিগ্রাল, এবং এখানে সি চলে আসবে। আমরা আরেকটা एग्जांपल দেখি, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3। তো এখানেও হচ্ছে যে আমরা নরমালি এটাকে এভাবে লেখা যায় 2x প্লাস 3 টু দি পাওয়ার 1/2। তো এটাকে হচ্ছে আমরা ওই যে एग्जांपल 1 এর মতো যে 5x প্লাস 3 টু দি পাওয়ার 6 যেটা আমরা করেছি, এটার মতো হচ্ছে আমরা নরমাল ক্যালকুলেশন করে দেব, এবং আমাদের আনসার সেটা চলে আসছে 1/3 ইনটু 2x প্লাস 3 টু দি পাওয়ার 3/2 প্লাস c। অ্যানাদার আরেকটা एग्जांपल যদি আমরা দেখি, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস x টু দি পাওয়ার 7 dx। এটাকে হচ্ছে আমরা ডাইরেক্ট আমাদের ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx ওই ফর্মুলা যদি ফেলে দিই, তো আমরা তো হচ্ছে ডিরেক্ট এভাবে ফেলে দিচ্ছি। তো এখানে হচ্ছে নরমাল ফাংশন, কোনো ঝামেলা হচ্ছে না, এভাবে ফেলে দিচ্ছি। কিন্তু আমাদের মেইন প্রসেসটা কিন্তু আমি প্রথমেই দেখাই দিচ্ছি যে মূলত এটা কিভাবে আসে। তো আমাদের হচ্ছে এটা ডিরেক্ট আমরা লিখে ফেলছি, আর এটা হচ্ছে আমাদের আনসার -1/8 ইন্টু 1 মাইনাস x টু দি পাওয়ার 8 প্লাস c।
another same is one integration of root over 1 minus x by 2 dx, এটাকে হাফ টু দি পাওয়ার হাফ লেখা যায়। তো এটা হচ্ছে নরমাল ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার dx ফর্মুলা ইউজ করে। নাও উই উইল সি নাম্বার 5, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার x মাইনাস রুট ওভার x মাইনাস 1। তো এখন আমরা তো এতক্ষণ পর্যন্ত জাস্ট হচ্ছে একটা নরমাল ম্যাথ দেওয়া ছিল, ফর্মুলা অনুযায়ী জাস্ট বসাই দিছি, তো হয়ে গেছে। তো এখন যদি দেখি এটা কিভাবে করবো, আমি প্রথমেই বলেছিলাম যে ইন্টিগ্রেশনের এরকম ফাংশন যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আগে ফাংশনের কাজটা সহজ করে নিব, তারপর ইন্টিগ্রেশনের কাজটা এমনি সহজ হয়ে যাবে। তো এখন দেখা যাক কি করে। তো এটাকে হচ্ছে যে সহজ করার জন্য আমাদের এখানে মাইনাস আছে, তো উপরে নিচে হচ্ছে আমরা পজিটিভ এর বিষয়টা দিয়ে হচ্ছে উপরে নিচে গুণ করলাম আমাদের ফাংশনের কাজটা সহজ করার জন্য। কারণ এখানে যদি দেখি যে আমরা নর্মালি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা যদি ফেলতে পারি তাহলে আমাদের জন্য ম্যাথটা ইজি হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমরা লবের কোনো চেঞ্জ করে নেই, সেম রাখছি। আর এখানে হচ্ছে এটাকে যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a মাইনাস b আর হচ্ছে a প্লাস b। তো এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। লিখতে পারি কিনা, অবশ্যই পারি, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। তো এটাকে হচ্ছে আমরা যদি লিখি স্কয়ার বর্গমূল চলে যায়, স্কয়ার বর্গমূল চলে যায়, x মাইনাস 1 হচ্ছে প্লাস 1। তো আমরা লবের কোনো চেঞ্জ করি নাই, লব এখানে আছে। তো এটা হচ্ছে যে x থেকে x চলে গেলে 0, তো 0 প্লাস 1 1। তো এটাকে হচ্ছে শুধু এই পর্যায়ে শুধু লব থাকতেছে। তো মানে এটাকে হচ্ছে যে এইভাবে আলাদা লেখা যায়, আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের পার্ট 1 এইভাবে এই সম্পর্কে বলেছি। তো এটাকে হচ্ছে যে আমরা ডিরেক্ট ফর্মুলায় ফেলে দিতে পারি। যদি এটা চিন্তা করি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এই ফর্মুলায় ফেলে দিছি। আর এটা যদি চিন্তা করি মেথড অফ সাবস্টিটিউশন যাকে বলে, এটাকে হচ্ছে আমরা এক্স মানে একটা কি বলে যে চলরাশি যদি ধরি, চলরাশি ধরে হচ্ছে যদি আমি যেভাবে হচ্ছে একটু আগে নাম্বার 1-এ দেখাইছি যে এটা কিভাবে করা যায়, এভাবে সলভ করলে চান্সটা চলে আসে। যদি এটা কেউ এভাবে না চায়, আমাদের বিকল্প একটা ওয়ে আছে, আমি সেটা দেখাচ্ছি। এই যে হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। যদি কেউ হচ্ছে ওভাবে জাস্ট একটা চলরাশি স্থাপন করা বাদ দিয়ে হচ্ছে ডিরেক্ট ফর্মুলা বসাতে চায়, তাহলে হচ্ছে এটা এইভাবে ইউজ করে বসাতে পারবে। এইভাবে ইউজ করলেও চলে আসবে। এখানে n এর ভ্যালু হচ্ছে 1/2, এর ভ্যালু যদি আমরা দেখি হচ্ছে 1, তারপর b এর ভ্যালু হচ্ছে -1। এখন যদি এগুলা জাস্ট বসাই দেখি আমরা যে এর ভ্যালু হচ্ছে 1, তারপর হচ্ছে আচ্ছা আমরা সূত্র অনুসারে লিখি 1/1 ইনটু তারপর হচ্ছে n প্লাস 1। তো n এর ভ্যালু হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 1, তারপর হচ্ছে x প্লাস b, মানে আমাদের ফাংশনটা যদি আমরা বসাই দিই x মাইনাস 1, তারপর হচ্ছে 1/2 প্লাস 1 হচ্ছে আমাদের পাওয়ারতে আমরা ডিরেক্ট লিখতে পারি হচ্ছে 3/2। তো আমাদের এখানে চলে আসবে 3/2। তো আমরা এটাকে লিখতে পারি 2/3 টু দি পাওয়ার 3/2। আমাদের এটা হুবহু চলে আসছে। যদি কেউ হচ্ছে ওইভাবে আমরা যে নাম্বার 1-এ দেখাইছি ওইভাবে কেউ করতে না চায়, ডিরেক্ট ফর্মুলা অনুযায়ী বসাতে চায়, তাহলেও হবে। তো আমাদের আনসার চলে আসছে 2/3 ইনটু x টু দি পাওয়ার 3/2 প্লাস x মাইনাস 1 টু দি পাওয়ার 3/2 প্লাস c। নাম্বার 6 যদি দেখি অনুরূপ একটা ম্যাথ 5 এর মতো। তো আমরা বলেছি যে এখানে যদি পজিটিভ থাকে এর অপোজিট সাইন নিয়ে হচ্ছে উপরে নিচে গুণ করব, এখানে যদি নেগেটিভ থাকে তাহলে এর অবশ্যই পজিটিভ নিয়ে গুণ করব। তো আমরা দেখি এখানে যেহেতু পজিটিভ আছে, তো এখানে মাইনাস দিয়ে গুণ করব উপরে নিচে। আমাদের ফাংশনের কাজটা ইজি করতে হবে, তাহলে আমরা নরমাল ইন্টিগ্রেশন কাজটা হয়ে যাবে। তো এখন হচ্ছে এটা কিভাবে লেখা যায়, স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা লেখা যায়। এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা লেখা যায়। এর পরবর্তী লাইনটা আশা করি আমাদের বুঝতে কারো প্রবলেম হবে না। স্কয়ার বর্গমূল চলে যায়, স্কয়ার বর্গমূল চলে যায় x প্লাস 1 মাইনাস x মাইনাস মাইনাস প্লাস 1। এটাকে হচ্ছে যে দুই পক্ষ থেকে x মাইনাস x চলে যায়, 1 1 হচ্ছে 2। তো 1/2 হচ্ছে যেহেতু আমাদের x এর সাথে কোনোভাবে সম্পর্কিত না, এজন্য এই ক্ষেত্রে হচ্ছে একটা কনস্ট্যান্ট হিসেবে আখ্যায়িত হবে, এবং 1/2 হচ্ছে আমরা বের করে নিয়ে আসবো, এবং আমাদের থাকতেছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার x প্লাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1 dx। তো এটাকে হচ্ছে এভাবে লেখা যায়। তো এখানেও যে প্রসেসটা হবে সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, যেটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি বলি। তো এখানে আমরা ডিরেক্ট লিখে দিছি, আমাদের আনসার চলে আসছে 1/3 ইন্টু x প্লাস 1 টু দি পাওয়ার 3/2 মাইনাস x মাইনাস 1 টু দি পাওয়ার 3/2 প্লাস c।
যদি কেউ না চায়, আমাদের বিকল্প সূত্র আমি প্রত্যেকটাই দেখাই দিয়েছি, এরকম ডিরেক্ট ইউজ করতে পারবে, ডিরেক্ট ইউজ করতে পারবে। এমনকি আমি নাম্বার 1 2 3 4 যে ভেঙে দেখাইছি ওভাবেও এখানে ডিরেক্ট ইউজ করে দিলে হবে। জাস্ট ফার্স্ট টাইম এটা কিভাবে আসছে সেটা দেখাই দিলাম, তো আমাদের আনসার চলে আসছে। তো আরেকটা অনুরূপ ম্যাথ হচ্ছে এটা, আমরা দেখি, এটা আশা করি কারো বোঝার প্রবলেম হবে না। এখানে পজিটিভ, সো উপরে নিচে নেগেটিভ দিয়ে আমরা গুণ দিলাম গুণ, তারপর হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আমরা লিখলাম। এখানে 1/8 চলে যাবে, এটা কনস্ট্যান্ট x এর সাথে কোনোভাবে রিলেটেড না, বা ফাংশনের সাথে কোনোভাবে রিলেটেড না। তো এটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, ডিরেক্ট আমরা যদি ইউজ করি আর আমাদের আনসার চলে আসছে এটা। আর আমরা যদি এটা দেখতে চাই যে মেথড অফ সাবস্টিটিউশন হচ্ছে ফর্মুলাটা আমরা ইউজ না করে আমরা হচ্ছে ডিরেক্ট সূত্র বসাই দিব, কোনো প্রবলেম নাই, জাস্ট করে দিলে হবে, আমাদের আনসার আসলে হবে। এখন হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন 7x। এখন এটাকে আমরা মাইনাস কস 7x লিখে দিয়েছি। আমরা তো এটা জানি যে সাইন কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস আসে, তো এখন 7 দিয়ে ভাগ হওয়ার যে বিষয়টা সেটা আমরা দেখব। এখন মেথড অফ সাবস্টিটিউশনের প্রসেসটা যদি আমরা দেখি, যে হচ্ছে 7x কে আমরা z ধরলাম, তো এটাকে যদি dx এর সাপেক্ষে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করি, হচ্ছে d dx হচ্ছে 7x, আর হচ্ছে dz বাই dx, তো এটাকে আমাদের থাকতেছে 7 ইকুয়াল dz বাই dx, তো এটাকে আমরা লিখতে পারি না 7 dx ইকুয়াল dz। তো এখন যদি এটাকে চিন্তা করি যে আমাদের থাকতেছে ইন্টিগ্রেশন অফ সাইন 7x কে আমরা z ধরেছি, আর হচ্ছে আমরা 7dx এর বদলে dz লিখবো, কারণ আমাদের সাইনের যেহেতু এক্সট্রা চেঞ্জ হয়ে গেছে, সুতরাং আমরা এখানে dz লিখবো। আর যেহেতু আমাদের এখানে 7 আলাদাভাবে ছিল না, আই মিন 7dx ওই রকম নাই, তো আমরা হচ্ছে এখানে 1/7 নিব, যেটা আসে সাইন 7x, কিন্তু হচ্ছে 7dx আমাদের নাই, তো সেটাকে আমরা লিখতে পারি 1/7, হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে, এটা বাইরে চলে আসবে, 1/7 আমরা লিখলাম। আর সাইন জেড এর ফর্মুলা আমরা জানি যে -1/cos z। তো এখন জেড এর ফর্মুলা, সরি এখানে একটা জিনিস হচ্ছে মিস্টেক, এটা ভগ্নাংশ হবে না, মাইনাস হবে যে -cos z, এটা আমরা জানি। তো জেড এর ফর্মুলা, সরি জেড হচ্ছে আমরা রিপ্লেস করেছিলাম 7x দিয়ে, তো আমরা লিখতে পারি -1/7 cos 7x প্লাস c। তো এটা হচ্ছে আমাদের আনসার, এবং এটা হচ্ছে এভাবে এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে জাস্ট ভেঙে দেখাইলাম, অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারে ভাই এটা কিভাবে ডিরেক্ট ভাগ হয়ে গেল। তো এটা হচ্ছে মূলত ফর্মুলা, জাস্ট দেখে নিলে হবে। আশা করি এখানে বুঝো না এমন কেউ নাই, সো জাস্ট ট্রাই ইট। এখন আমরা আরেকটা দেখি, সাইন x/2। আশা করি এটা এবং এটা, এটা যদি কেউ বুঝে থাকে এটা অবশ্যই বুঝবে, সেম ফর্মুলা এটা হবে, এই যে সেম ফর্মুলা হয়েছে, এবং নিচে 1/2 কি কারণে আসছে আমরা কিন্তু দেখাইছি, সো এটা হচ্ছে আমাদের আনসার। another one is integration of sin 3x minus pi by 4। তো এখানেও যদি হচ্ছে আমরা মেথড অফ সাবস্টিটিউশন ফলো করি, আমরা আগে দেখি সলিউশনে না যাই, 3x minus pi by 4 কে হচ্ছে আমরা z ধরি, যদি হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে 3 আর এখানে dz dx এর সাথে dx চলে আসবে, এখানে আসছে dz। তো এখন হচ্ছে আমরা যদি দেখি ইন্টিগ্রেশন অফ সাইন, এখানে হচ্ছে আমরা যেহেতু জেড দ্বারা চেঞ্জ করেছি, সো এখানে জেড দিলাম, আর এখানে ডিজেড আনতে আমাদের 3dx লাগবে, আমরা ডিজেড দিলাম, যেহেতু আমাদের ডিরেক্ট 3z নাই, তো আমরা 1/3 নিয়ে দিলাম, আর ওইদিকে হচ্ছে ক্যালকুলেশন হয়ে ডিজেড হয়ে যাবে। তো এখান থেকে আমরা লিখতে পারি 1/3 ইন্টিগ্রেশন অফ সাইন জেড, আমরা কি জানি, আমরা হচ্ছে এটাকে কস লিখতে পারি, আমরা জানি এটা, তো মাইনাস কস জেড, তো এটা হচ্ছে মাইনাস কস জেড, এবং এটাকে হচ্ছে আমরা লিখতে পারি -1/3 cos জেড, আমরা ধরছিলাম যে 3x মাইনাস পাই বাই 4। এখন দেখি আমাদের আনসারটা এরকম আসে কিনা, এই যে -1/3 cos 3x মাইনাস 4, এটা ঝামেলার কিছু নাই, জাস্ট ফর্মুলায় ফেলে দিব, এমনি হয়ে যাবে। তো এটা হচ্ছে এইভাবে আসে, তো জাস্ট দেখানোর দরকার ছিল, সবাইকে দেখাই দিলাম। এখন যদি আমরা আরেকটা দেখি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স টু দি পাওয়ার 0, সরি একটা ডিগ্রি, সাইন এক্স ডিগ্রি। তো এখন হচ্ছে আমরা এটাকে রেডিয়ানে কনভার্ট করবো, কারণ হচ্ছে নর্মালি আমাদের তো
ডিগ্রি রিলেটেড ওইরকম কিছু নাই, মানে যাই পড়তেছে হচ্ছে রেডিয়ান রিলেটেড, ডিগ্রি ডিরেক্ট ক্যালকুলেশন আমাদের কিছু নাই। তো আমরা হচ্ছে নর্মালি প্রথমে এটাকে রেডিয়ানে নিয়ে নিব। তো পাই এক্স বাই 180, যেটা হচ্ছে আমরা জানি কিভাবে ডিগ্রি টু রেডিয়ান, রেডিয়ান টু ডিগ্রি কিভাবে চেঞ্জ করতে হয়। তো আমরা প্রথমে রেডিয়ানে নিয়ে নিলাম। তারপর হচ্ছে জাস্ট মেথড অফ সাবস্টিটিউশন, কোনো ঝামেলা নাই ভাই, জাস্ট ক্যালকুলেশন করে দিবা, আনসার চলে আসবে। ওকে, নাম্বার 12 এ আছে ইন্টিগ্রেশন অফ সাইন 5x ইন্টু সাইন 3x ডিএক্স। তো এটাকে হচ্ছে আমরা ত্রিকোণমিতির ফর্মুলায় আগে ফেলবো। তো এটাকে হচ্ছে টু সাইন সাইন ভি, আমরা যে ফর্মুলাটা জানি ওই ওয়েতে রাখার জন্য আমরা হচ্ছে এই প্রক্রিয়াটা ফলো করলাম। তো এখান থেকে আমরা যে ফর্মুলাটা জানি ত্রিকোণমিতির, সেটা হচ্ছে যে টু সাইন এ সাইন ভি ইকুয়াল কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। যদি আমরা এই অনুসারে দেখি তাহলে cos a minus b মানে 5x minus 3x হচ্ছে 2x, আর মাইনাস হচ্ছে cos a plus b মানে 5x plus 3x হচ্ছে 8x, আর 1/2 তো যেহেতু আমাদের প্রক্রিয়ার জন্য আনা হয়েছে, এটা কনস্ট্যান্ট আকার থাকবে, এটা বাইরে থাকবে। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos 2x, এই অনুসারে আমাদের ফর্মুলা, আমরা তো জানি ইন্টিগ্রেশন অফ cos x মানে হচ্ছে sin x চলে আসবে। তো sin 2x চলে আসছে, নিচে যে 2 দিয়ে ভাগ হয়েছে এটা তো আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করেছি, এখানে আর বলার কিছু নাই। অনুরূপভাবে ইন্টিগ্রেশন অফ cos 8x মানে 8x চলে আসবে, আর মাইনাস সরি এই যে 8 হচ্ছে যে হর আকারে এখানে বসছে, কেন বসছে আমরা এই সম্পর্কে বলেছি। তো এটা হচ্ছে আমাদের আনসার, এবং আমাদের ফাইনাল আনসার হচ্ছে এটা, জাস্ট সিম্পলিফাই করে বসানো। অনুরূপ হচ্ছে এখানে আমরা সাইন দিয়ে দেখেছি, এখানে আমরা cos দিয়ে দেখবো। তো cos দিয়ে যদি দেখি, আমরা cos এর ফর্মুলা যদি দেখি, তাহলে আমরা আগে এটাকে প্রসেস করে নিয়ে আসতে হবে, কারণ আমাদের হচ্ছে যে ত্রিকোণমিতির ফর্মুলা অনুসারে 2 cos a cos b এরকম ফর্মুলা দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা দেখি 2 cos a cos b ফর্মুলা অনুসারে cos a plus b প্লাস cos a minus b, এই অনুসারে যদি দেখি 3x প্লাস x হচ্ছে 4x, আর হচ্ছে 3x মাইনাস x হচ্ছে cos 2x। তারপর হচ্ছে আমাদের জাস্ট জানা মতো ফর্মুলায় জাস্ট সেট আপ করে দিব, কারণ ইন্টিগ্রেশন অফ cos x মানে sin x আমরা জানি, ইন্টিগ্রেশন অফ a cos x মানে sin x আমরা জানি। তো নিচে 4 আসার কারণও আমরা জানি। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। নাম্বার 14, 5 cos 4x sin 3x। তো আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা ফেলতে হবে আমাদের। আমি আগেই বলছি আমাদের ফাংশনটা জাস্ট নরমাল একটা ওয়েতে আনতে হবে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা এমনি ইজি হয়ে যাবে। তো এই অনুসারে আমাদের 2 আনতে হবে আমাদের ফর্মুলা অনুসারে। তো 2 যদি আনার পর আমাদের আসে আমাদের sin a সরি cos a sin b। যদি আমরা দেখি cos a sin b ফর্মুলা sin a plus b minus sin a minus b, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই অনুসারে যদি আমরা ফর্মুলা বসাই তাহলে দাঁড়াচ্ছে sin 7x sin x। তো 4 আর 3 হচ্ছে 7, আর হচ্ছে 4 minus 3 হচ্ছে জাস্ট 1x। তো এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন মানে আমরা জানি মাইনাস কস, সো মাইনাস 7x বাই 7 এ আসার কারণ তো আমরা জানি। আর ইন্টিগ্রেশন অফ সাইন x মানে এটাও হচ্ছে মাইনাস কস x, আর যেহেতু নিচে 1 আমরা এখানে দেই নাই, তো এটা হচ্ছে আমাদের আনসার। সো ডান, জাস্ট ফর্মুলা যদি বুঝে ইউজ করা যায় ম্যাথ কিন্তু শেষ। অ্যানাদার ওয়ান ইজ ইন্টিগ্রেশন অফ 7 4x 2x। তো আমাদের নরমালি আমাদের প্রসেস অনুযায়ী আমাদের এটা কি করতে হবে, ত্রিকোণমিতির ফর্মুলায় ফেলতে হবে। এই অনুসারে আমাদের চলে আসছে ইন্টিগ্রেশন অফ cos 2x minus cos 7 সরি 6x। তারপর হচ্ছে জাস্ট আলাদা সেপারেশন করে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ cos 2x আমরা যদি বলি তাহলে sin 2x বাই 2, আর ইন্টিগ্রেশন অফ cos 6x মানে sin 6x বাই 6। এটা যদি হচ্ছে আমরা সিম্পলিফাই করে আমাদের আনসার চলে আসছে 7 বাই 12 ইনটু 3 sin 2x minus sin 6x প্লাস c। c কিন্তু দিতে হবে ভাই, ভুল করলে চলবে না। Another one is integration of sin to the power 4x dx। তো এটা আমরা একটু দেখি। তো সাইন, এখন অনেকেই বলবে যে ভাই সাইন স্কোয়ার হোল স্কোয়ার এক্স এভাবে তো ভেঙে করতে পারি। তো আমরা হচ্ছে ভাই যেভাবে হচ্ছে ইজি হয় ওভাবে চেষ্টা করব। তো হচ্ছে এখানে আমরা ত্রিকোণমিতি ফর্মুলায় ফেলানোর চেষ্টা করছি, দেখি কি হয়। তো এখানে 2 সাইন স্কোয়ার এক্স নিয়েছি। তো এখানকার 2 আর হচ্ছে স্কোয়ারের জন্য 4 চলে আসবে, যেহেতু আমাদের এখানে 4 নাই, তো এটাকে বাদ দেওয়ার জন্য একটা কনস্ট্যান্ট অবশ্যই আমাদের আনতে হবে। তো এটা 2 sin স্কয়ার x মানে আমরা জানি আবার 1 minus cos 2x ফ্রম ট্রিগোনোমেট্রি, এটা আমরা জানি, ট্রিগোনোমেট্রি ফর্মুলা মনে রাখতে হবে ভাই। তারপর হচ্ছে 1/4 টাকে আমরা বাইরে নিয়ে আসলাম। তারপর a minus b হোল স্কয়ারের সূত্র, এটা হচ্ছে স্কয়ার হবে, এটা এখানে হবে না, এটা স্কয়ার হবে। তো 1 minus 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x, দেন কি হয় আমরা দেখি। তখন হচ্ছে আমরা পোর্শনগুলো আলাদা করে নিয়েছি আমাদের সুবিধার জন্য, ইন্টিগ্রেশন 1 ইন্টিগ্রেশনের জন্য এটা, তারপর হচ্ছে এটা আলাদা করে নিয়েছি। এখন যদি দেখি
1 এর জন্য x চলে আসছে, তারপর হচ্ছে 2/4 না থাকে, 2/4 কাটাকাটি করলে আমাদের 1/2 চলে আসছে, 1/2 চলে আসছে। ইন্টিগ্রেশন অফ cos 2x আমরা জানি যে sin হয়, আর নিচে কি জন্য 2 হয় এটা আমরা ডিটেইলসে বলেছি। তারপর হচ্ছে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos 4x। তো এটাও আমরা হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা অনুসারে জানি, cos স্কয়ার x মূলত হচ্ছে 2 cos স্কয়ার x। তো এখানে যেহেতু 2 নেই, 1/2 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট নিয়ে নিতে হবে। তো এটাকে বের করতে হবে 1/2 আর 1/4 হচ্ছে 1/8, আর এটাকে ডিরেক্ট লেখা যায় 1 cos 4x। তো হচ্ছে এটাকে আবার ইন্টিগ্রেশন করলাম, তো এটা চলে আসছে আমাদের ফাইনাল আনসার চলে আসছে এটা x/4 প্লাস x/8 মাইনাস 1/4 sin 2x প্লাস 1/32 sin 4x প্লাস c, এবং এটাকে আর একটু সিম্পলিফাই করলে আমাদের আনসার চলে আসছে এটা। নাম্বার 70, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos 2x। তো এটাকে দেখা যাক কি করা হয়। আমরা 2 নিয়ে আসলাম আমাদের সুবিধার জন্য, তো 2 যেহেতু এখানে নাই, তো এটাকে বাদ দেওয়ার জন্য একটা আলাদা কনস্ট্যান্ট আমরা নিয়ে আসলাম। তো 2 sin স্কয়ার x কে আমরা 1 মাইনাস cos 2x লিখতে পারি কিনা, কারণ এটা ত্রিকোণমিতি হতে আমাদের সবারই জানা। তো এটাকে হচ্ছে যে আমরা cos 2x দ্বারা আলাদা আলাদা গুণ করে আলাদা পোরশন করে হচ্ছে ত্রিকোণমিতির জন্য আলাদা করে ফেলছি, সরি ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে ফেলছি। সেপারেটলি আমাদের কাজগুলো করতে খুব ইজি হয়, তেমন কোনো একটা ঝামেলা হয় না। তো হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos 2x কে আমরা sin 2x লিখতে পারি, আর কি জন্য 2 আসছে সেই কারণ আমরা জানি। তারপর ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x হচ্ছে এটাকে লেখা যায় 1 প্লাস cos 4x। তো অবশ্যই এটাকে 2 cos স্কয়ার x লিখতে হবে, কারণ আমাদের ত্রিকোণমিতির জাস্ট ফর্মুলা অনুসারে এটা হবে। তো 1/2 এখানে ডাবল কেন হয়েছে এটা কারণ তো আমরা অবশ্যই বুঝতে পারছি, তাই না? এখানকার 1/2 আসছে এই 1/2, আর আরেকটা 1/2 আসছে এখানকার। আমার ফর্মুলা অনুসারে 2 লাগবে, এই জন্য ডিরেক্ট আমরা লিখে দিচ্ছি, আমরা এটা বাকিটা করি নাই। তারপর হচ্ছে এটাকে হচ্ছে আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন ফর্মুলা ফেলে দিচ্ছি, আবার আনসার চলে আসছে, এবং আমাদের ফাইনাল আনসার হচ্ছে এটা। নাম্বার 18, ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos স্কয়ার x। মানে এটা কি করা যায় দেখি। তো এটাকে হচ্ছে আমরা সম্পূর্ণটাকে হচ্ছে আমরা স্কয়ার ফর্মে নিয়ে গেলাম, এবং 1/4 কিভাবে আসছে আমরা জানি। তো এখানে 2 নাই, তো এখানে একটা এক্সট্রা 2 দিলাম, যেহেতু 2 নাই এটাকে বাদ দিতে হবে, 1/4 কে কনস্ট্যান্ট নিলাম। তো হচ্ছে যে যদি আমরা এটা ক্যালকুলেশন বা কাটাকাটি করি আমরা প্রথমটা কিন্তু ফিরে যেতে পারবো। তো আমাদের হচ্ছে যেহেতু করতে হবে, ম্যাথ করতে হবে, আনসার বের করতে হবে, সো ফিরে গেলে তো হবে না, সামনের দিকে আগাতে হবে। তো 1/4 2 sin x cos x সমান আমরা কি জানি, sin 2x জানি। sin 2x মানে 2 sin x cos x, এটা আমরা ইন্টিগ্রেশন পার্ট 1 এ পড়েছি, দেখেছি, এই সম্পর্কে আমরা ত্রিকোণমিতিতে জানি। তো এটাকে লেখা যায়, আর স্কয়ারের জন্য স্কয়ার চলে আসছে। এখন 2 sin স্কয়ার 2x, তো এখানে আরেকটা 2 এনেছি আমরা আমাদের ক্যালকুলেশনের জন্য, তো 1/2 বাদ দিতে হবে। তো ডিরেক্ট 1/2 ইনটু 1/4 মানে 1/8 লেখা যায়। তো 2 sin স্কয়ার x সমান আমরা কি জানি, 1 মাইনাস cos 2x। তো এখানে আছে 2x, 2 ইনটু 2x মানে 4x। তারপর এটা যদি আমরা আলাদা করে ফেলি ইন্টিগ্রেশনের, আমরা তো বলেছি প্লাস মাইনাস এরকম আলাদা করা যায় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। সো এরকম যদি আলাদা করি তাহলে 1/8x মাইনাস ইন্টিগ্রেশন অফ cos 4x এর ক্ষেত্রে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ cos x এর ফর্মুলা হচ্ছে sin x হয়। তো নিচে 4 আসার কারণ তো আমরা জানি, ডিটেইলসে বলেছি আমরা। তো এটা হচ্ছে আনসার, আমাদের আনসার এটা। নাম্বার 19 হচ্ছে ইন্টিগ্রেশন অফ cot স্কয়ার x/2। এটা কিভাবে করব? তো cot আর cosec এর রিলেশন আমরা জানি, তো এখান থেকে হচ্ছে আমরা cosec স্কয়ার x/2 মাইনাস 1 dx এ নিয়ে গেলাম। তারপর হচ্ছে ডিরেক্ট ফর্মুলা আমরা জানি ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার, তো ডিরেক্ট বসাই দিলাম এবং আমাদের আনসার চলে আসছে। এখানকার 2 আসার কারণ তো আমরা বুঝতে পারছি নাকি, এটা মূলত 1/2, তো হচ্ছে এটা সিম্পলিফাই হয়ে 2 চলে আসছে। নাম্বার 20, 1/1 মাইনাস sin x dx। তো আমরা কি বলেছি, এরকম ক্ষেত্রে থাকলে যেহেতু মাইনাস আছে উপরে নিচে পজিটিভ, যে যদি নিচে পজিটিভ থাকতো উপর নিচে আমরা নেগেটিভ দিয়ে গুণ করতাম আমাদের সিম্পলিফিকেশনের জন্য। তো 1 মাইনাস sin স্কয়ার x নিচে চলে আসছে, উপরেরটা কিন্তু কোনো চেঞ্জ নাই আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এটাকে 1 মাইনাস sin স্কয়ার x আর cos স্কয়ার x এর যে রিলেশন, ওখান থেকে আমরা এটা এইভাবে লিখতে পারি। তারপর হচ্ছে এটাকে 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার x আমরা লিখতে পারি। sin বাই cos স্কয়ার x কে আমরা যদি আলাদা করি, যে sin x বাই cos x ইনটু 1 বাই cos x, এটাকে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে tan আর এটা হচ্ছে sec।
তো এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার ডিরেক্ট ফর্মুলা জানি, tan x বসাই দিলাম, আর এটা সমান আমরা ডিরেক্ট ফর্মুলা জানি। এই জন্য বলেছি ভাই আমাদের ইন্টিগ্রেশন সব ফর্মুলা মেমোরাইজ করতে হবে যে কোনো মূল্যে ভাই। সো আজ এটুকুই, ধন্যবাদ সবাইকে।